হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটা নতুন পুজোর ব্লগ নিয়ে। আমরা তৃতীয়ার দিন দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আগে দেখব, সেই জন্য ওখানে নেমেছিলাম। কিছু দূর যাওয়ার পর দেখি প্রচণ্ড ভিড়। এতটা ভিড় ছিল যে মনে হলো যেন আরও 3-4 ঘন্টা হয়তো লেগেই যাবে, কারণ একদম প্রথম থেকেই প্রচণ্ড ভিড়। তাই আর দেখতে পেলাম না, তাই ঠিক করলাম দমদম পার্কে দেখব। তাই দমদম পার্কে চলে গেলাম। প্রথমে আমরা যে প্যান্ডেলটা ঢুকলাম, এখানে বিভিন্ন আসনের কাজ করা ছিল। এই প্যান্ডেলটার থিম ছিল ভিটে মাটি। প্যান্ডেলের সামনে এবং ভেতরের দিকের কাজটা এত সুন্দর ছিল যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। এই যে দেখছো, এইখানের মধ্যে প্রতিমা, আর এইখানে একটা ঘর ছিল, মানে বোঝা যাচ্ছে যে একটা ভিটেমাটি থিমের একটা ঘর রয়েছে, যেটা পড়ে রয়েছে। জামা কাপড় সমস্ত কিছু আলমারিতে ছিল, খাট ছিল, পাখা চলছিল। এরপর আস্তে আস্তে মাতৃ প্রতিমার দিকে আমরা অগ্রসর হলাম। দেখতে পাচ্ছ এখানে প্রতিমাটা বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। শাড়িটা দেখছো মাটির প্রলেপ দেওয়া। বেড়ালটা মুখে নিয়ে রয়েছে তার বাচ্চা, এরকম আসন বানানো রয়েছে। এখানে বিভিন্ন আসনের বিভিন্ন রকম নাম দেখতে পাচ্ছ, কদম ছাট, ছাটা ফুল, ভাষা ফোর, মাছি ফোর, এলো ফোর, আনারসের চোখ, মাধবীলতা, এভাবে বিভিন্ন আসন বোনা রয়েছে এবং বিভিন্ন আসনের বিভিন্ন রকম নাম। এরপর পরের প্যান্ডেলে আমরা চলে গেলাম। সেখানেও মোটামুটি হালকা ভিড় ছিল। প্যান্ডেলের কাজটা দেখছো অসাধারণ, খুব সুন্দর হয়েছে। ওপরে খড় দিয়ে ছাউনি করা এবং ভেতরে কাঠের সুন্দর কাজ করা। আস্তে আস্তে আমরা মাতৃ প্রতিমার দিকে গেলাম। মাতৃ প্রতিমাটা দেখে আমি খুবই মুগ্ধ হলাম, খুব সুন্দর লাগছে। এরপর আস্তে আস্তে আরো ভেতরের দিকে গেলাম। মাতৃ প্রতিমার চোখগুলো যেন কি সুন্দর লাগছে। ভারত চক্র প্যান্ডেলে চলে গেলাম। এখানে প্যান্ডেলটা দেখছো কত সুন্দর করেছে। এই সমস্ত কাজ করতে অনেক দিনই সময় লাগে এবং যারা কাজ করে কত ধৈর্য ধরে, কত সূক্ষ্ম কাজ করে। এখানে সমস্ত প্যান্ডেলটাই ছিল নেটের ওপর কাজ করা। নেটের ওপর সুতো দিয়ে সুন্দর করে কাজ করা ছিল। পুরো প্যান্ডেলটার কাজ খুব সুন্দর ছিল। ওপরে দেখতে পাচ্ছ কি সুন্দর, এখানে ডিজাইনটা কত সুন্দর লাগছে। এটা পুরোটাই নেটের ওপরে ছিল। এরপরে আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের দিকে গেলাম। ভেতরে এই যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা খুবই সুন্দর। ওপরের দিকটা, এরপর আস্তে আস্তে আমি ওপরের দিকটা দেখাবো যে ওপরে কত সুন্দর ডিজাইন, হাতের কাজ জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছ তোমরা। এরপর ভেতরের দিকে গেলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এখানে বিভিন্ন ছবি দেওয়া ছিল। ওপরে দেখতে পাচ্ছ এগুলো তুলো দেওয়া ছিল এবং তুলোর ভেতর দিয়ে লাইট জ্বলছিল, যার জন্য মেঘের মতো যেন সুন্দর সুন্দর বল আকারে দেখতে লাগছিল।
মাতৃ প্রতিমাটাও কত সুন্দর হয়েছে। ওর ওপরে দেখো একটা পৃথিবীর নকশা করা, খুব সুন্দর লাগছিল বল। এরপর আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম। প্রতিমাটা কত সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম। এখানেও দেখছো কত সুন্দর কাজ করা। এখানে বিভিন্ন প্রবাদ লেখা ছিল। এখানে যারা তৈরি করেছে প্যান্ডেলটা তাদের ছবি ছিল দেওয়া। সত্যি আজ এদের কাজ এত সুন্দর হয়েছে যে বলার মতো নয়, এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যায় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।